প্রকৃতির নিয়মে চলে, প্রকৃতি কারোর খিলাফ নয়। প্রকৃতির নিয়মে তোমার চলা লাগে। কি চমৎকার দেখুন, যিনি ভাগবত রচনা করেছেন এনার নামটা কি? শুক। যিনি প্রকাশ করেছেন ইনি শুক। মায়ের পেটের থেকে আপনারা জানেন, যারা রাসলীলা শোনেন, একটা শুক পাখি শিবের ত্রিশূল তাড়া করেছিল, আর মা হা করেছিল, গিয়ে পেটের ভিতরে ঢুকে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলছিল। এই শুক পাখি মায়ের পেটের থেকে কত বছর বয়সে বেরিয়েছিল জানেন তো? অসুবিধা হলে কি আছে, 11, 12, 13, 14, 18 বলে দাও না, অসুবিধা। ধরে নিলাম 18 বছর, 11 বছর নয়, 18 বছর। গ্রন্থে কথিত আছে যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসছে তখন বড় বড় তার দাড়ি গোঁফ হয়ে গেছে। কি হয়েছে? বড় বড় দাড়ি গোঁফ হয়েছে। বাইরে আসছে না। ভগবান বলছে তুই যদি বাইরে না যাস তোর মা মারা যাবে, মাতৃহত্যার পাপ লাগবে, নরকে যাবি। বললে মাতৃহত্যার পাপে নরকে যাবে ঠিক কথা, কিন্তু মায়াময় সংসারে যাব না। মায়াময় সংসারে যেতে পারি, তুমি মায়া তুলে নাও তবে যাও। আগে তুলে নাও মায়াটা। বলে তাই কখনো হয়? পরে যখন বয়স এত হলো, 11 বছর ধরি বা 18 বছর ধরি, তাহলে বললে তুলতে পারি কিছু দণ্ডের জন্য। বলে তাহলে হবে, ওই বেরিয়ে যাওয়ার টাইমটা পেলে আমি থাকবো না, বেরিয়ে যাব। বড় বড় দাড়ি হয়ে গেছে, গোঁফ হয়ে গেছে, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে বেরিয়ে সোজা টানা হাঁটা মেরেছে। বাবা পেছনে পেছনে ছুটছে, ও বাবা দাঁড়া, ও বাবা দাঁড়া, আমি তোর বাবা রে বাবা দাঁড়া। কি হয়েছে? বড় বড় দাড়ি গোঁফ। এবার বলুন তো, আপনাদের বাড়িতে যাদের 16-17 বছরের ছেলে আছে, যদি দাড়ি গোঁফ ওঠে কত বড় করে হয়েছে? একটুকুনি একটুকুনি না? তাহলে এর বড় হয়ে গেল কি করে? 18 বছরের ছেলে, এর বড় বড় দাড়ি গোঁফ হয় কি? কিন্তু আপনাকে মানা লাগবে। কেন? ধর্মগ্রন্থে লেখা আছে। আর আপনি যদি বলেন যে কোন যুক্তিতে বলে 18 বছরের ছেলে 11 বছরের ছেলের দাড়ি গোঁফ হয়, বললে তুই হিন্দু নয়, তুই হিন্দু বিরোধী, তুই ধর্ম বিরোধী। শুনে রাখবেন, আপনার বাড়ির ছেলে আপনাকে প্রশ্ন করছে, আপনি উত্তর দিতে পারছেন না, আপনি ধর্মগুরুদের কাছে ছেলেকে পাঠিয়ে দিলেন যে বাবা আমার তো উত্তর দেওয়ার ক্ষমতা নেই, তাহলে তুই এক কাজ কর, যারা ধর্মগুরু তাদের জিজ্ঞেস কর। তাদের কাছে যখন সায়েন্স পড়া ছেলেটা জিজ্ঞাসা করে যে এই প্রশ্নের উত্তর কি, যখন ওরা উত্তর দিতে পারে না, ওরা বলে না আমরা জানি না, ওরা বলে কি তুই নাস্তিক। ওদের প্রশ্নের উত্তর যাদের কাছে নেই তারা নাস্তিক, তারা ধর্ম বিরোধী, তারা ভগবানের বিরোধী। কিন্তু ওরা কখনো বলে না যে বাবা তোর প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তাই বলে এই নয় তুই প্রশ্নের উত্তর খোঁজা বন্ধ দিবি, কাউকে করবি না। প্রশ্ন করে যা, জীবনে কেউ না কেউ একদিন আসবে যে তোর এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আমাদের প্রশ্নমুখী থেকে বঞ্চিত করা হলো। সর্বপ্রথম বঞ্চিত করা হলো কি? শিক্ষা থেকে। আমার সমাজের মানুষকে নপুংসক বানিয়ে দেওয়া হচ্ছে। কৃষ্ণকে নারী জ্ঞানে সখীভাবে পূজা করুন, কৃষ্ণকে সখীভাবে পূজা করুন। মানে আপনি মনে করুন আপনি মেয়ে ছেলে আর কৃষ্ণ পুরুষ রতন। কেন ভাই? আমি তো বেটা ছেলে, মেয়ে ছেলে হয়ে তাকে ডাকবো কেন? বলে তাহলে সে ভালোবাসবে না। কেন? একটা বেটা ছেলে আর একটা বেটা ছেলের বন্ধু হতে পারে না? আমি তাকে বন্ধু বলে ভালোবাসতে পারি না কেন? একটা বেটা ছেলে আর একটা বেটা ছেলের ভিতরে বাবা আর ছেলের সম্পর্ক হতে পারে না?
ছেলে যদি বাবাকে ভালোবাসতে যায়, তার ছেলেকে মেয়ে ছেলে হয়ে বাবাকে ভালোবাসতে হবে? তিনি তো জগৎ পিতা। এরা দুনিয়াকে নপুংসক বানিয়ে দিচ্ছে, সখী হয়ে সখী ভাব নিয়ে তাকে ডাকো, সে তুষ্ট হবে। আর একটা কি, ভগবান তত্ত্ব। এরা স্পষ্ট বলে দিচ্ছে, কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। যাকে আমি পাবো না তাকে আমি ডাকতে কেন যাব? সরকার থেকে যদি বলায়, যদি ঘোষণা করে যত পড়াবে পড়াও, চাকরি তোমার ছেলের হবে না, আপনি বলুন আপনার ছেলে মেয়েকে আপনি স্কুলে পাঠাবেন? আপনি তো চাষ করতে পাঠাবেন। যে সরকার থেকে অ্যানাউন্সমেন্ট করেছে, তাহলে আমরা পাঠাবো কেন? আর বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, ও তো বলার নেই। যেদিন থেকে শিক্ষার ভিতরে খিচুড়ি আর ডিম ঢুকলো, ডিম, সেদিন থেকে শিক্ষার ডিম বেরিয়ে গেল। মাস্টাররা 3 ভাগ দিন স্কুলে আসছে না। গ্রামের কেউ জিজ্ঞেস করে না মাস্টার মশাই আসছেন না কেন। স্কুলের মাস্টার মশাইরা, সব স্কুলে নয় কিন্তু, কিছু কিছু মাস্টার মশাই যেগুলো দান দিয়ে ঢুকেছে, নিজের নাম সই করতে পারে না, স্টুডেন্টের নাম লিখতে পারে না। শিক্ষা কি হচ্ছে কেউ খোঁজ নিতে যাচ্ছে না। কিন্তু আপনার ছেলের খাবার পাতে যদি ডিম একটু ছোট সাইজ পড়েছে, বাড়ির 10-12 জন চলে যাবে, ও মাস্টার মশাই আমার ছেলের ডিম ছোট কেন? পাশের ঘরের ডিম অত বড়, আমার ডিমটা ছোট, ডিম পাল্টাও। আমরা শিক্ষার জন্য কিন্তু কেউ মারপিট করছি না। মারপিট কিসের জন্য করছি? ডিমে। শিক্ষার ব্যাপার বুঝতে পারছেন? এরা চায় আমাদের ঘরের ছেলে মেয়েরা শিখুক, আমরা চাই আমাদের ঘরের ছেলে মেয়েরা শিক্ষিত হোক। যদি চাইতাম আমরা একসঙ্গে আন্দোলন করে প্রতিবাদ করে এই খাবার দেওয়াটা বন্ধ করতাম। আমরা খোঁজ রাখতাম স্কুলে ঠিকঠাক পড়াশুনো চলছে কিনা। চমৎকারটা দেখুন, অন্ধকার শেষ হয়েছে, আলোটা উঠেছে, দিন শুরু হয়েছে, ঘোড়াগুলো ছুটে আসছে। কর্মেতি ছোট্ট মেয়ে বুঝতে পেরেছে যে তাকে ফিরিয়ে নিতে আসছে। ভগবানকে বলছে, ভগবান লুকাবো কোথায়, ভগবান লুকাবো কোথায়? লুকানোর কোনো জায়গা নেই। কিন্তু চমৎকার হয়ে গেল কি, মরুভূমির জাহাজকে কি বলা হয়? কাকে বলা হয় মরুভূমির জাহাজ? উটকে বলা হয়। মরুভূমিতে যদি উট মরে যায়, যেখানে মরে যায় সেখানে উটের মালিক ছেড়ে দেয়, বাড়িতে নিয়ে যায় না। আর মরুভূমির শিয়ালরা এরা বড় হিংস্র হয়। এরা উটের কোথ থেকে খাওয়া শুরু করে? উটের পিছন থেকে। নরম মাংস খেয়ে খেয়ে ভিতরেরটা পুরো খেয়ে খোকলা ঢোলক বানিয়ে দেয়। কর্মেতি দেখতে পেল তার সম্মুখে বেশ কয়েকদিনের একটা মরা উট পড়ে আছে, তার থেকে দুর্গন্ধ বেরুচ্ছে, আর ওর ভিতরে ওই যে খোল মতো হয়ে গেছে। লুকাবে তো লুকাবে, কোথায় লুকিয়েছে? ছুটে গিয়ে ওই উটের খোলের ভিতরে ঢুকেছে। আর অশ্বারোহীরা এসে চতুর্দিকে খুঁজছে, আর ওর ভিতরে ঢুকে কর্মেতি ভাই করো জোর করে ভগবানকে বলছে, ভগবান যেন খুঁজে নাহি পায়, খুঁজে নাহি পায়, খুঁজে নাহি পায়, খুঁজে নাহি পায়, যেন খুঁজে নাহি পায়, 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 যেন খুঁজে নাহি পায়। আমি যাব তোমার দর্শনে, যেন কেউ বাধা না দেয়, যেন খুঁজে নাহি পায়, খুঁজে নাহি, খুঁজে নাহি পায়, 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 যেন খুঁজে নাহি পায়। ডাকছে কিভাবে? কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল। জোরে বলবেন না, কেমন? খুব আস্তে আস্তে। জোরে যদি বলেছেন ধরা পড়ে যাবেন। ঘোড়া নিয়ে খুঁজছে কিন্তু তুলে নিয়ে চলে যাবে। খুব আস্তে আস্তে বলবেন,
কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল, বলো কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল, বল বল কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল, জয় জয় 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 বল, জয় জয়, জয় জয় বল, জয় জয়, জয় জয় বল, জয় জয় বল, জয় জয় বল, জয় জয় বল, কেশব মাধব গোবিন্দ 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 বল, কেশব বল মাধব বল, কেশব বল মাধব বল, কেশব বল, মাধব বল, কেশব বল, মাধব বল। চুপি 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 গায়, সেই আওয়াজ যেন খোলের ভিতর থেকে বাইরে না যায়। জপ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে গুনগুন করে, আর একটা মনে মনে, আর একটা উচ্চ ঈশ্বরে। উচ্চ ঈশ্বরে জপলে দূর দূর পর্যন্ত পশু পাখির মঙ্গল হয়, আর গুনগুন করে জপলে চতুর্দিকের এনার্জি অ্যাক্টিভ হয়ে যায়। আর যদি মনে মনে জপে তাহলে মন তার পবিত্র হয়ে যায়। ওই খোলের ভিতরে ঢুকে মনে 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 জপছে, মনে মনে কীর্তন চিত্ত শুদ্ধের কারণ। যত মনে মনে কীর্তন করবে তোমার চিত্ত অত পবিত্র হবে। চেত দর্পণ মার্জনম, চেত দর্পণ মার্জনম, অন্তরে কৃষ্ণ ধ্যান কৃষ্ণ গুণগানম। যদি মনে মনে করো কর্মেতি বাই, সেই উটের খোলের ভিতরে ঢুকে মনে মনে গায়ে হে কেশব হে মাধব, তুমি কৃপা করো যেন আমার কেউ দেখতে না পায়, আমি যেন তোমার কাছে যেতে পারি, তোমার কাছে যেতে পারি, তোমার কাছে যেতে পারি, তোমার কাছে যেতে পারি, যদি তুমি আমায় কৃপা করো তোমার কাছে যেতে পারি, তুমি আমার কৃপা করো, তোমার কাছে যেতে পারি, যদি তুমি আমায় কৃপা করো তোমার কাছে যেতে পারি, তুমি আমার কৃপা করো, তোমার কাছে যেতে পারি, তুমি আমায় কৃপা করো এই জগতে মধুসূদন, তুমি আমার কৃপা করো, নিতাই গৌর হরি হরি তুমি আমার কৃপা করো এই জগতের মধু, 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 যেন তোমার তোমার কাছে যেতে পারি। जय श्री राधे, जय श्री राधे। प्रेम से एक बार निताई गौर हरि बोल। निताई गौर। আছে কোথায়? খোলের ভিতরে। এই জগৎটা কি? এই জগৎটা হলো হর্ষ উটের খোল।
এই জগৎটা কি? এই জগৎ পুরো পৃথিবীটা হচ্ছে একটা খোল। আমরা কোথায় আছি? এই খোলের ভিতরে আছি। কেন আছি? তার কাছে যাব বলে। এই পৃথিবীতে আসার সময় কিন্তু অনেক নিয়ম আছে, ছোট আছে, বড় আছে। আর চলে যাওয়ার সময় কোনো নিয়ম নেই, না তো ছোট আছে না তো বড় আছে। যখন আমরা এসছি আগে বড়, তারপরে মেজো, তারপরে সেজো, তারপরে সানো, তারপরে নসানো, তারপরে ছোট। কিন্তু যখন আমরা যাব আগে ছোট যেতে পারে, তারপরে নসানো যেতে পারে। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসার নিয়ম আছে কিন্তু যাওয়ার কোনো নিয়ম নেই। এই যে আমরা বাড়িতে বসে স্নান করতে যাওয়ার আগে আমরা হাতে করে তেল নিই। তেল নিয়ে তেল মাখারও একটা নিয়ম আছে। তেল হাতে করে নিয়ে কি করি? নিচে ধরে ছড়া দিই, দিয়ে কি বলি? অশ্বত্থামা শির স্বস্তি। আচ্ছা, কলিযুগের মানুষ তেল মাটিতে দিয়ে কেন বলছে অশ্বত্থামা শির স্বস্তি? বললে শোনো, অশ্বত্থামার মাথার মণি ভগবান শ্রীকৃষ্ণ বের করে নিয়েছিল, আর তার যে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল, ভগবানের কাছে সে প্রার্থনা করেছিল যে ভগবান এই মাথা যন্ত্রণা কমবে কি করে? বললে মানুষ যারা তেল মাখবে তারা তেল নিচে ফেলে দেবে এইভাবে 3 বার, অশ্বত্থামা শিরস্বস্তি, অশ্বত্থামা শিরস্বস্তি, তাহলে তোমার মাথা যন্ত্রণা কমবে। তাহলে দাপর যুগে একটা মন্ত্র তৈরি হলো, কলিযুগের মানুষ আমরা সেই মন্ত্র বলছি। তাহলে ত্রেতা যুগের মানুষ যারা তেল মাখতো কি মন্ত্র বলতো? নাকি বিনা মন্ত্র বলে তেল মেখে নিত? ছেড়ে দিন ত্রেতা যুগ, আসুন সত্য যুগ। সত্য যুগের মানুষ যদি তেল মাখতো তাহলে কি মন্ত্র বলে তেল মাখতো? ভালো করে মন দিয়ে শুনবেন। সত্য যুগে যে মন্ত্র, দাপর যুগে সেই মন্ত্র, ত্রেতা যুগেও সেই মন্ত্র, কলি যুগেও সেই মন্ত্র। অশ্বত্থামা, অশ্বত্থামা শির স্বস্তি। কখনো প্রশ্ন করেছেন নিজেকে যে এই মন্ত্রের অর্থটা কি? অশ্ব, অশ্ব মানে কি? ঘোড়া। কোন ঘোড়া? মানুষের নিজের ব্রেন, বুদ্ধি, চিন্তা স্বরূপ ঘোড়াকে থামা। অশ্ব বুদ্ধি ঘোড়াকে, চিন্তা ঘোড়াকে থামা। তেল দিয়ে শির মানে কি? মাথা। আর স্বস্তি মানে কি? শান্তি। যতক্ষণ তোমার এই বুদ্ধি ছুটছে, একে থামাবে কি করে? তৈল মর্তন দ্বারা। এই হলো মন্ত্র। মন্ত্র কি? মন্ত্র হলো জীবনের একটা অঙ্গ, কয়েকটা কথা মাত্র। অশ্বত্থামা শির স্বস্তি। এই উটের খোলের ভিতরে ঢুকে ও মন্ত্র বলছে। মন্ত্রগুলো কি কি? মন্ত্রগুলো হলো, হে মাধব, আমার যেন কেউ দেখতে না পায়। মন্ত্র কত সহজ দেখেছেন? আর যদি এটাকে ইংরেজিতে বলি, যদি এটাকে আরবিতে বলি, সংস্কৃতে বলি, আমার সমাজ বাংলায় যদি মন্ত্র আপনি বলবেন তা ওরা মনে করো পূজা হচ্ছে না। কেন না? ওইটা ও বুঝতে পারছে। আর যে ভাষাটা বুঝতে পারছে না সেই ভাষায় যদি পূজা হয়, ও তখন বলবে না রে, এবার পুজো পুজো ভাব হচ্ছে। জানেন এই যে মন্ত্র, এই মন্ত্রগুলো কাদের মঙ্গলের জন্যে? আর এর বেশিরভাগ শব্দার্থ কাদের দিকে ইশারা করছে? যখন পায়ে ফুল দিচ্ছে কি বলছে? নমো গো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ
নমো গো ব্রাহ্মণ্য দেবায়। একটা মন্ত্র পৃথিবীতে আছে, নমো গো কাওরায় দেবায়, নমো গো মুচিও দেবায়, নমো গো চণ্ডাল দেবায়। মন্ত্র কাদের জন্য? পূজা করাচ্ছে কারা? পূজা আপনারাই তো করাচ্ছে। তা আপনাদের নামে কোনো মন্ত্র নেই কেন? কখনো জিজ্ঞাসা করেছেন? চমৎকার বিষয় দেখুন, গত পরশুদিন যে জায়গায় আমি কীর্তন করছিলাম, চতুর্দিকে মন্দির করে রেখেছে, খুব সুন্দর বিভিন্ন দেবদেবীর মন্দির করে রেখেছে। প্রথম ঢুকে ডান দিকে যে মন্দিরে ঢুকলাম, দেখলাম শিবলিঙ্গের স্থাপনা করা আছে, আর শিবলিঙ্গের উপরে একটা ধুতি দেওয়া আছে। আমি কমিটিকে জিজ্ঞাসা করলাম, এই ধুতিটা কে রেখেছে? বলে আমাদের যারা পূজা করছে পূজারী, ওনারা বলেছে বাবার একটা ধুতি লাগে। শিবলিঙ্গ ধুতি পরে? নিজেকে জিজ্ঞাসা করবে। শিবলিঙ্গের উপরে একটা ধুতি রেখে দিয়েছে, শিবলিঙ্গ পড়ুক বা না পড়ুক এরা তো পড়বে। আমি পণ্ডিতকে ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, শিব কি পরে? ধুতি পরে। কি পরে বল? বাঘছাল পরে। তাহলে শিব পূজার ফর্দে তোরা বাঘছাল লিখিস? লিখিস না কেন? জানে বাঘছাল আনতে গেলে ছাল চামড়া ছাড়িয়ে নেবে, আর যদিও বা এনে দেয়, আর যদি কেউ পিন মারে, ওর বাড়িতে বাঘের ছাল আছে, সারা জীবন গেল পুরো ফ্যামিলি। ভেতরে ঢুকবে ও আর বেরোবে না। যেটা নিলে এদের লজ্জা রক্ষা হবে, শিবের লজ্জা রক্ষা হোক বা না হোক, ও দিয়ে কোনো যায় আসে না। এদের লজ্জাগুলো রক্ষা হওয়ার দরকার। এরা কারা ভাই? যারা তোমার টাকায় পালন পোষণ করে, এরা বলছে আমরা মুখ থেকে হয়েছি, আর ওরা পাট থেকে হয়েছে। ব্রাহ্মণ কোত্থেকে হয়েছে? মুখের থেকে। আর শূদ্র কোত্থেকে হয়েছে? পায়ের থেকে। তাহলে ব্রাহ্মণ যদি মুখের থেকে হয়, জন্ম দিতে গেলে সহবাস করার দরকার। তা ব্রহ্মার মুখে সহবাস করলো কে? যে মুখ থেকে ব্রাহ্মণের জন্ম হয়ে গেল। এরা বলছে আমরা মুখের থেকে হয়েছি, বই এমনি এমনি হয়ে গেছি গো, এমনি এমনি। আমাদের কোনো বাবা নেই, আমাদের মা আছে। মাকে পিতামহ ব্রহ্মা। আপনারা যারা এখানে বসে আছেন, সকলের গোত্র এক না ভিন্ন? পূজার সময় কি জিজ্ঞেস করা হয়? তোমার গোত্র বলো। বিয়ে বাড়ি, হওয়া বাড়ি, মরা বাড়ি, মুখে ভাত বাড়ি, যেখানেই যাবেন আগুন ছাড়াবেন, ভুজি দেবেন, আগে কি জিজ্ঞাসা করা হয়? তোমার গোত্র। তাহলে আমরা যদি পিতামহ ব্রহ্মার থেকে, মুখের থেকে, হাতের থেকে, পায়ের থেকে এলাম, আমাদের গোত্র সকলার এক না হয়ে আলাদা কি করে হলো? কখনো জিজ্ঞাসা করেছেন যে ঠাকুর মশাই তোমার গোত্র আলাদা আর আমার গোত্র আলাদা? তুমি 3 তলায় থাকো, 4 তলায় থাকো, আর আমি নিচের তলায় থাকি, কোন ঘরের দাম বেশি? চলে যাবেন ফ্ল্যাট কিনতে, ওপরের ঘরের দাম বেশি না নিচের ঘরের দাম বেশি? তাহলে নিচের ঘরের দাম যদি বেশি হয় আর উপরের ঘরের দাম যদি কম হয়, যারা উপরে বাস করছে এরা দামি কি করে হয়? এরা দামি কি করে হয়? আবার শুনুন, এই বডিটা যে হাঁটে, কি দিয়ে হাঁটে? মাথা দিয়ে হাঁটে না পা দিয়ে হাঁটে? তোরা যখন মাথা মুখ থেকে হয়েছিস, ঘইরে হাঁট না, পা দিয়ে হাঁটছিস কেন? তোরা তো হাতের থেকে হসনি। মন দিয়ে শুনবেন, আমি কিন্তু কোনো সাধুগুরু বৈষ্ণব, কোনো প্রকৃত ব্রাহ্মণের কোনো অপমান করছি না। যে কথাগুলো বলছি, কাদের? যারা প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব, তাদের চরণে আমার দণ্ডবত প্রণাম। কিন্তু যেগুলো জোচ্চোর ঠকবাজ, বেদের বও জানে না, শাস্ত্রের সও জানে না, তত্ত্বের তও জানে না, গাঁজা মদ খায়, লুঙ্গি পরে, চা দোকানে আড্ডা মারে, এখানে ওখানে ঘোরে,
আর কেউ ডাকলে পূজা করতে চলে যায়। আমি শুধু তাদের বলছি, বাকি যদি কারোর গায়ে লাগে বুঝে নেবেন জোর ছাড়া তার গায়ে লাগছে না। বাকি বুঝে নেবেন যার গা জ্বলছে ঠকবাজ ছাড়া তার গা জ্বলছে না। আপনারা জানেন না শাস্ত্রীয় বিধিবিধান অনুসারে দক্ষিণের ব্রাহ্মণ কোনো ব্রাহ্মণই নয়। এটা আমার মুখের কথা নয়, এটা ব্রহ্মশাস্ত্র গ্রন্থের কথা। সেখানে বলা হচ্ছে উত্তর দেশের হিমালয়ের ব্রাহ্মণ প্রকৃত ব্রাহ্মণ, যারা বেটে খর্ব ছোট, যাদের গায়ের রং কালো, যারা চাকরি করে, যারা বিজনেস করে, যারা টাকা সুদে কাটায়, যারা চাষবাস করে, যারা নাঙল চালায়, যারা কৃষিকাজ করে, এরা কোনো ব্রাহ্মণ নয়। এদের দ্বারা কোনো পূজা অর্চনা করানো উচিত নয়। তাহলে যারা হিমালয়ে বসে আছে ওরা যদি অরিজিনাল ব্রাহ্মণ হবে, আর এরা যদি নিজ জাতের ব্রাহ্মণ হবে, এরা অরিজিনাল ব্রাহ্মণই নয়, তাহলে লড়াইটা কারা করছে? হিমালয়ের লোকেরা করছে নাকি আপনার আমার বাড়ির পাশের ব্রাহ্মণেরা করছে? এটা আগে বোঝা লাগবে। ব্রাহ্মণ দিয়ে কোনো সমস্যা নয়, কিন্তু ঘৃণিত ব্রাহ্মণ প্রথা দিয়ে আমার সমস্যা। বৈষ্ণব দিয়ে আমার কোনো সমস্যা নয়, কিন্তু ঘৃণিত অপমানিত দুচ্ছাবোধের বৈষ্ণববাদের দিয়ে আমার সমস্যা। আমার কোনো মানুষ দিয়ে সমস্যা না, ঘৃণিত সমাজের শোষিত মনুষ্য মতবাদ দিয়ে আমার সমস্যা। পাড়ায় লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে, এসে বলে আমাদের মত পথে আয়, তুই উদ্ধার হয়ে যাবি। পাড়ায় আপনি ঢুকবেন, ঢুকে যে কোনো পাড়ায় জিজ্ঞেস করবেন সাধু আছে মাথা নাড়বে, বৈষ্ণব আছে মাথা নাড়বে, ব্রাহ্মণ আছে মাথা নাড়বে, যোগী আছে, ঋষি আছে, তপস্বী আছে, সাধক আছে, বলবে হ্যাঁ আছে। এবার তাকে জিজ্ঞাসা করুন ভাই তোদের পাড়ায় মানুষ আছে? সে কিন্তু এবার মাথা চুল করবে। কার বাড়িতে মানুষ বলতো? কোন বাড়িটা দেখাই বলতো? আমরা সাধু হওয়ার জন্য সারা জীবন চেষ্টা করছি, কিন্তু মানুষ হওয়ার জন্যে নয়। আমরা যোগী ঋষি তপস্যা করার জন্য চেষ্টা করছি, কিন্তু মানুষ হওয়ার জন্যে নয়। তাকিয়ে দেখুন, একটা স্কুলে মাস্টার মশাই ছুটি দেওয়ার আগে কয়েকশো স্টুডেন্ট বসে আছে। তাদেরকে জিজ্ঞাসা করছে এই বাপেরা তোরা বড় হয়ে কি হবি? কেউ উঠে বলছে ডাক্তার হব, কেউ বলছে পুলিশ হব, কেউ বলে ইন্সপেক্টর হব, কেউ বললে জজ সাহেব হব, কেউ বললে উকিল হব, কেউ বললে মুক্তার হব। পিছনের বেঞ্চিতে একজন বসেছিল, উঠে দাঁড়িয়ে বলছে গুরুজি আমি মানুষ হব। বললে সকলে উকিল হবে, ব্যারিস্টার হবে, মুক্তার হবে, তুই মানুষ হবি কেন? বললে উকিল হতে গেলে কম্পিটিশন আছে, ব্যারিস্টার হতে গেলে কম্পিটিশন আছে, টিচার হতে গেলে কম্পিটিশন আছে, কারণ সেখানে অনেক মানুষের ভিড়, অনেক মানুষের লাইন, অনেক মানুষ অ্যাপ্লিকেশন আগের থেকে দিয়ে রেখেছে, কিন্তু মানুষ হতে কেউ চায় না। এর জন্য আমি পৃথিবীতে মানুষ হব। এইটা আমরা কেউ কখনো বলি না যে মানুষ হ, সাধু হ, বৈষ্ণব হ, সৎসঙ্গী হ, পাগল হ, খেপা হ। কেন ভাই? হবি হ না, কিন্তু আগে তো মানুষ হ। আমার ঠাকুরের কথা, কুকুরের উচ্ছিষ্ট পেলে আনন্দে খাই, বেদ বিধি উপাচার বাম পদে ঠাই। ওই মিথ্যে বেদ বিধি যা শুধু ব্রাহ্মণদের উঁচু করে আর প্রত্যেকটা জাতিকে নিচু করে, ওই বিধি আমি মানি না। এই জগতে এখানে দাঁড়িয়ে, এটা তো কীর্তনের আসর, কীর্তনের আসর না? তাহলে এই কীর্তনের আসরে দাঁড়িয়ে আপনি এমন কোনো কীর্তনিয়া দেখাতে পারবেন না যে রামায়ণের কথা বলে না, এমন কোনো কীর্তনিয়া দেখাতে পারবেন না মহাভারতের কথা বলে না। কিন্তু আপনারা জানেন এই রামায়ণ আর মহাভারত এটা একটা গল্প কথা মাত্র, উপন্যাস মাত্র, আর কিছু নয়।
এটা কোনো ইতিহাস নয়, এটা কোনো ধর্মগ্রন্থ নয়। সেই রামায়ণ আর মহাভারতের কথা, কথা মানে কি? কথা মানে গল্প। মহাভারতে কি আছে? অধ্যায়, পর্ব, 18টা অধ্যায়, 18টা পর্ব। রামায়ণে কি আছে? রামায়ণে আছে কাণ্ড। কাণ্ড মানে হচ্ছে ঘটনা। আমরা বলি না উমুকের ছেলেটা আজকে একটা কাণ্ড করেছে, জানিস? কাণ্ড মানে কি? কাণ্ড মানে ঘটনা। আর ঘটনা মানে কি? আমরা বলি চল না রাম কথা শুনতে যাই। কথা মানে কি? কথা মানে গল্প। গল্প মানে কিন্তু শাস্ত্র নয়। শাস্ত্র মানে কি? ইতি শাস্ত্র। যা নিজের দর্শনকে পাল্টে দেয়, যা নিজের চরিত্রকে পাল্টে দেয়, তাকে বলে শাস্ত্র। শাস্ত্র কি? যাতে অস্ত্র লাগে না, তাকে বলে শাস্ত্র। যা কিচ্ছু লাগে না অথচ তার জীবন দর্শন অন্য হয়ে যায়। ছোট্ট মেয়েটা 9 বৎসরের ঢুকেছে উটের খোলের ভিতরে, আর আজকের আমাদের এতগুলো বছর বয়স হয়ে গেল, আমরা এই উটের খোলের ভিতরে ঢুকেছি। ও 9 বছরের মেয়ে কৃষ্ণমুখী হয়েছে, কিন্তু আমরা 70, 80, 90 বছরের ছেলে মেয়ে এখনো পর্যন্ত আমরা ওই মুখী হইনি। 3 দিন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ওই পচা খোলের ভিতরে ঢুকে আছে। যারা দার্শনিক, যারা তাত্ত্বিক, তারা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কর্মেতি, ওই পচা গন্ধ তোর নাকে লাগছে না? বলে শোনো, উটের শরীর যে পচা না, ও তো মরে গিয়ে পচা, আর মানুষের শরীর জীবিত থাকতে পচা। পৃথিবীর সবথেকে কুৎসিত গন্ধ বাইরে নয়, মানুষের মুখে হয়। কখনো নিজের দাঁতে আঙুল ঘষে আর শুঁকে দেখো, কত সুন্দর মিষ্টি সেন্ট ঠিক পাবে। বললে শোনো, যারা কৃষ্ণমুখী হয় না, তারা সুগন্ধ দুর্গন্ধের বিচার করে না। যারা প্রেম করে তারা আড়াল খোঁজে, গন্ধ বিচার করে না। কোনো জায়গায় যদি গাছের আড়াল থাকে, ঝোপের আড়াল থাকে, দুর্গন্ধ বেরুলেও সেই জায়গায় ঢুকে গল্প করে, তাকে যাতে কেউ দেখতে না পায়। তাই আমাকে দেখতে পেলে ধরে নিয়ে যাবে। এই যারা আমরা দেখিয়ে দেখিয়ে ভজনা করছি না, সবকটা ধরা পড়বে, অ্যারেস্ট হবে। ভজনিয়া তো কখনো ভজন দেখায় না। ভজনিয়া নিজের ভজনকে চেপে রাখে। ভজনিয়া কি বলে? ওরে ভাই, ভজনের কথা না কইবে যথা তথা, আপনি আপনি হইও সাবধান। আজকের তাকিয়ে দেখুন, সেই ভজনিয়া বেরিয়েছে 3 দিন পর, চলেছে প্রভুর দরজায়, উচ্চকণ্ঠে ঠাকুরকে বলছে, ও ঠাকুর, আমায় নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো বৃন্দাবন, 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 আমায় নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো বৃন্দাবন, নিয়ে চলো, আমায় নিয়ে চলো, নিয়ে চলো বৃন্দাবন। আমি যাব, দেখে আসবো, যাব, দেখে আসবো আমার মদন 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 মোহন মোহন মোহন। আমায় নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো বৃন্দাবন। নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো বৃন্দাবন, দেখতে আসবো, আমি যাব, দেখে আসবো, আমি যাব, মদন 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 মোহন। নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো বৃন্দাবন,
হরি গুণ গাইব, সেথা যাব হরি গুণ গাইব, সেথা যাব হরি গুণ গাইব, সেথা যাব হরি গুণ গাইব। বাঁশুরি বালা বাঁশুরি বালা বাঁশুরি বালা করব দর্শন, করব দর্শন, করব দর্শন, আমার নিয়ে চলো, নিয়ে চলো উলুধ্বনি নিয়ে চলো, উলুধ্বনি, আমায় নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, আমায় নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, আমায় নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, আমায় নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো বৃন্দাবন। শ্রীবৃন্দাবন, শ্রীবৃন্দাবন, মদন মোহন, মদন মোহন শ্রীবৃন্দাবন, বৃন্দাবন, শ্রীবৃন্দাবন, বৃন্দাবন, মদন মোহন, মদন মোহন শ্রীবৃন্দাবন, বৃন্দাবন। আমার নিয়ে চলো, চলো নিয়ে চলো, নিয়ে চলো, আমায় নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। যাই বৃন্দাবন, যাই বৃন্দাবন, চলো যাই বৃন্দাবন, যাই বৃন্দাবন, চলো যাই বৃন্দাবন, চলো যাই বৃন্দাবন। যাই বৃন্দাবন, চলো যাই বৃন্দাবন। মায়েরা কে কে যাবেন? সবাই যাবেন না? তাহলে চুপ আছেন কেন? গাড়ি তো স্টার্ট হয়ে গেছে, গাড়িতে উঠে বসুন। এবার আমার সঙ্গে করতালি দিয়ে, কেমন? আমি যাব রে ভাই সেই বৃন্দাবন, যাব রে ভাই শ্রী বৃন্দাবন, যাবো রে ভাই শ্রী বৃন্দাবন, যাবো রে ভাই শ্রী বৃন্দাবন, আমি যাব রে ভাই শ্রী বৃন্দাবন, যাব রে ভাই শ্রী বৃন্দাবন, যাবো রে ভাই শ্রী বৃন্দাবন, যাবো রে ভাই শ্রী বৃন্দাবন, আমি যাব রে ভাই শ্রী বৃন্দাবন, যাব রে ভাই শ্রী বৃন্দাবন। যাবো রে ভাই। প্রেম সে হরি হরি বল। বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি। জয়। আচ্ছা বাবা, এই পারের বক্সটা এখন শোনা যাচ্ছে তো? ঠিক শোনা যাচ্ছে তো? আমার আওয়াজ একদম পিছনের যারা বসে আছেন, যেসব বাবারা মায়েরা, ওদিকে শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। এদিকের মায়েরা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে তো? আওয়াজ মুশকিল, বুঝতে অসুবিধা হলে অসুবিধা হবে। মায়েরা এতক্ষণ যারা কীর্তন শোনি, জোর করে উলুধ্বনি দাও তো। কি বলি বলেন? হ্যাঁ, এখনো দিচ্ছে, চিন্তা করতে পারো। 5 বার দেবে, 5 বার। 5 বার মুখের দিকে ছেড়েছে মাছে, দেখো বাবা আমি দিচ্ছি, দেখো। আমি বললাম যারা কীর্তন শুনছো না তারা উলুধ্বনি দাও। বললে হবে না শুনতে পাইনি, আমি আগে ভালো করে চেক করে নিয়েছি। কি বাবা, তাই তো? বাবা তোমরা যারা কীর্তন শুনছো না জোরে বলো তো, তাই গৌর হরি বল। না না, ব্রেক ফেল হয়ে গেছে, ব্রেক ফেল হয়ে গেছে। বাড়ি যাওয়ার সময় বললে হবে না গান ভালো লাগেনি, গান শুনবে তাই তো ভালো লাগবে। আস্তে গান শুনতে হবে, তবে গান ভালো লাগবে। ওই ছোট্ট মেয়েটা পথ চলতে চলতে কোথায় এসেছে? জায়গাটার নাম হচ্ছে হরির দুয়ার, হরদুয়ার। এই হরদুয়ার থেকে উপরে পঞ্চপ্রয়াগ আছে, 5টা প্রয়াগ। আর এই 5টা প্রয়াগের শত উপরে হচ্ছে উত্তর কাশী, গোমুখ, গঙ্গোত্রী। আর এই গোমুখ গঙ্গোত্রীর উপরে হিমের আলয়। যারা যারা ঠাকুরের ধামে গেছেন, ভ্রমণ করেছেন, এ বিষয়গুলো তাদের বলা লাগবে না, খুব আনন্দের। যারা চলতে পারে না, পালকি আছে, ডুলি আছে,
ঘোড়া আছে, খচ্চর, গাধা, গাধা সাবারিতেও মানুষ চলে যায় যারা পায়ে হেঁটে চলতে পারে না। মজার বিষয় তাকিয়ে দেখুন, আপনি যে তীর্থেই যান না কেন ভারতবর্ষের বুকে গুরু মহারাজদের অভাব নেই। আপনি হয়তো গ্রামের সাইটে শহরে গুরু মহারাজ দেখতে পাবেন না, কিন্তু আপনি তীর্থে গেলে দেখতে পাবেন। এই আমাদের বাড়ির কাছে সেদিন আমায় একজন বলছিল যে বাবা মায়াপুরে গেছিলাম, ও আশ্রম দেখে বাবা চোখ জুড়িয়ে যাচ্ছে, যে মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম কোথায় গেছিলিস? বললে মায়াপুর। আবার জিজ্ঞেস করলাম কোথায় গেছিলিস? বললে মায়াপুর। আমি বললাম সাধু বৈষ্ণবরা মায়া মুক্ত হওয়ার চেষ্টা করছে, আর যারা মায়াপুরে অট্টালিকা বানিয়েছে ওরা কি সাধু বৈষ্ণব নাকি? ওদের যদি অট্টালিকা বানানো হতো মায়াপুর থেকে একটু দূরে গিয়ে বানাতো। যারা মায়া দেখাচ্ছে তারা কখনো সাধু নয়, বুঝে নিতে হবে এই জায়গায়। ওটা কারা? মায়া এসেছে কোথায়? হরিদ্বার। এই হরিদ্বারে এসে যেখানে মানুষ স্নান করে, এটা বাড়ি, যেখানে মানুষ স্নান করে, এই স্নানের জায়গাটা আছে, এই স্নানের জায়গাটার নাম কি? কনখল। দুই দিক থেকে চেন দিয়ে দেখবেন গার্ড করা আছে। এত স্রোত যাচ্ছে মানুষ যাতে ভেসে না যায় তার জন্য চেন দিয়ে গার্ডওয়াল তৈরি করা। আর এই জায়গাটা কনখল, এই জায়গাটার অরিজিনাল নাম কি? যজ্ঞ বেদী। দক্ষ প্রজাপতি এই জায়গায় যজ্ঞ করেছিলেন, আর তারই কন্যা শিবের ঘরণী ওই যজ্ঞে প্রাণ আহুতি দিয়েছিলেন স্বামীর নিন্দা সহ্য করতে পারবেন না বলে। এই সেই জায়গা যেটা হামেশা স্রোত তৈরি করে শান্ত করা হচ্ছে এই গরম জায়গাটাকে। আজকের সেই জায়গায় এসে দাঁড়িয়েছে, স্নান করেছে, গায়ের দুর্গন্ধ দূর হয়েছে। কখনো ভেবেছেন গায়ের দুর্গন্ধ দূর করার জন্য আমরা কি করি? জলে স্নান। আর যাদের ভিতরটা দুর্গন্ধ তারা কি করবে? তারা করবে গুরু আশ্রয়, গুরু দর্শন। ভিতরের বাইরেরটা গঙ্গা স্নানে পবিত্র হবে, আর ভিতরেরটা গুরু দর্শন, গুরু পরশনে পবিত্র হবে। এই অনুষ্ঠানের আজকে যিনি গুরু মহারাজ, আমি আসার পরে দু চারটে কথা বলছিলাম, কথা বলেই বুঝেছি তিনি নিহাত সদ্গুরু। সদ্গুরু না হলে শিষ্যদের কখনো সৎপথে ধাবিত করে না। প্রকৃত গুরুকে এই যে গিয়ে দাঁড়িয়েছে 9 বছর বয়সে হরিদ্বারে, এই হরিদ্বারে দেখতে পেয়ে তীর্থে যখন আপনি যাবেন আর কোনো আশ্রমে গিয়ে উঠবেন, দেখবেন দালালরা আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে। ওমা দীক্ষা নিয়েছ? নাওনি? ও সর্বনাশ, এত বছর বয়স হচ্ছে দীক্ষা নাওনি? এসেছ যখন, আমাদের গুরু মহারাজ এখনো জীবিত, নামটা নিয়ে যেও। এবার তুমি যদি বলো দীক্ষা নিয়েছিলাম, হ্যাঁ ছোটবেলায় নিয়েছিলাম, আমাদের কুলগুরু দিয়ে আমাদের নাম দিয়েছে, দীক্ষা দিয়েছে, ও দীক্ষায় হয় না। ধামের গুরু আলাদা হয়। ধামে এসছো, ধামের গুরুর কাছ থেকে দীক্ষা নাও। তাহলে চিন্তা করুন, দীক্ষা যদি অ্যাটম অফ পাওয়ার হয়, দীক্ষা যদি পরমাণু হয়, ছোটবেলায় তো আপনি নিয়েছেন কুলগুরুর থেকে নিয়েছেন, ভেতরে একটা পরমাণু আছে, ফের যদি ধামে গিয়ে আর একটা পরমাণু ঢোকে, যদি বাস্ট করে, তা আপনি জাপানের মতন অবস্থা আপনার হয়ে যাবে না? হিরোশিমা নাগাসাকির দশা হয়ে যাবে না? এদের দীক্ষাটা কিন্তু মূল মন্ত্র নয়। মূল মন্ত্র কোনটা? মূল মন্ত্র হলো কি করে চাকর বাকরটা বেশি বানানো যায়। এরা দুটো মানুষের ওপরে টার্গেট করে বেশি। কার উপরে? একটা সার্ভিস ছেড়ে দেওয়া মানুষ, মানে রিটায়ার্ড অফিসার, আর একটা
একদম গরিব দুঃখী মানুষ যারা রিটায়ার্ড অফিসাররা, ওরা কি করবে? ওরা জানে সারা জীবন চুরিদারি বেইমানি করেছি, আর রাস্তা নেই। এবার যদি বুড়ো বয়সে মালা টিপে টিপে স্বর্গে যেতে পারি, এর জন্যে যা পেনশন পাবে বেশিরভাগটা গুরু আশ্রমে পাঠিয়ে দেবে। তার জন্যে এদেরকে টার্গেট করে। আর যারা লেবার ক্যাটাগরির মানুষ তাদেরকে টার্গেট করে কেন? অনুষ্ঠানের আগে ঘাস কারা তুলবে, মাঠ কারা চাঁচবে, গোবর দেবে কারা, কাজকর্ম কারা করবে? অফিসারে এসে করবে? ওরা তো করবে না। তাহলে লেবার ক্যাটাগরির মানুষগুলো করবে, মধ্যবিত্তরা কিন্তু করবে